আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়া সাইয়্যিদুল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আলহামদুলিল্লাহ, আজকে আমাদের তাফসীর শুরু হবে সূরা আল মাইদার 15 নম্বর আয়াত থেকে। আল্লাহ তাআলা সূরা মাইদাতে আহলে কিতাব সম্পর্কে অনেক কথাবার্তা আলোচনা করেছেন, বিশেষ করে বনী ইসরাঈলদের সম্পর্কে। তিনি ইরশাদ করছেন, ইয়া আহলাল কিতাব, হে কিতাবওয়ালারা, কদ জাআকুম রাসূলুনা, তোমাদের কাছে আমাদের রাসূল এসেছে, ইউবাইয়িনু লাকুম কাসীরাম মিম্মা কুনতুম তুখফুনা মিনাল কিতাব, তোমাদের কাছে খোলাসা করে বয়ান করে দেন, পরিষ্কার করে বয়ান করে দেন ওই সমস্ত জিনিসগুলো যেগুলো তোমরা কিতাবের থেকে লুকিয়ে রেখেছিলে। ওয়ায়াফু আন কাসীর, আর কতগুলো কি আল্লাহ তাআলা ইগনোর করেন, সেগুলাকে আল্লাহ তাআলা প্রকাশ করে দিচ্ছেন না। কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন, তোমাদের কাছে এসেছে আল্লাহর পক্ষ থেকে নূর, আলো এবং সুস্পষ্ট একটি কিতাব। আহলে কিতাবের মধ্যে বিশেষ করে ইহুদি সম্প্রদায়, বনী ইসরাঈলের অনেক লোক মদিনায় ছিল। তারা জেনে শুনেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর ঈমান আনতে তারা অস্বীকার করেছে, অ্যাভয়েড করার চেষ্টা করেছে। আল্লাহ তাআলা অনেকবার চেষ্টা করেছেন তাদেরকে বোঝানোর জন্য। তিনি ইরশাদ করছেন যে তোমাদের কাছে আমার রাসূল এসেছে, প্রকাশ করে দিচ্ছেন যা কিছু কিতাব থেকে তোমরা লুকিয়ে রেখেছ। তাহলে বোঝা গেল বনী ইসরাঈলের ওলামারা কিতাবের সব কিছু মানুষকে জানতে দিত, জানতে দেয়নি সুবিধা মতো। বিশেষ করে আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার লক্ষণগুলো, প্রমাণগুলোকে তারা আদৌ প্রকাশ করেনি, একদম লুকিয়ে রেখেছে, যাতে মানুষ তাদের যারা ধর্মে আছে তারা কেউ যেন এই নবীর হক নবীকে চিনে এদিকে না আসে। তো আল্লাহ তাআলা অনেক কিছু তাদের ফাঁস করে দিয়েছেন। তারপরে তিনি বলেছেন, আরো কত কিছু ফাঁস করেছো সব তো আমি বলে দিচ্ছি না, তোমরা অনেক কিছু অপকর্ম করেছো, অনেক কিছু লুকিয়েছো, অনেক কিছু পরিবর্তন করেছ, আল্লাহ তাআলার সঙ্গে অনেক সীমা লঙ্ঘন করেছ, নবীর সঙ্গে করেছ, সব তো বলা হচ্ছে না। এখন যাই বলা হয়েছে এতটুকুনি যথেষ্ট তোমাদের জন্য যে তোমাদের কিতাব আর তোমাদের দিন ধর্মের মধ্যে অনেক বিকৃতি সাধন হয়েছে, অনেক রকমের পরিবর্তন করে ফেলেছো, তোমরা অনেক কিছু হককে লুকিয়ে ফেলেছো। এই দিন ধরে আর আল্লাহর কাছে যাওয়ার কোনো উপায় তোমাদের নেই। এখন এই যে কিতাব আমি পাঠিয়েছি আখিরি নবীকে দিয়ে, এই কিতাবকেই গ্রহণ করো। قد جاءكم من الله نور وكتاب مبين, তোমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে নূর এসেছে। কোরআন তো নূর, মানুষকে আলোকিত করে দিতে, নুরানি করে দিতে, অন্ধকার দূর করে দিতে। কারণ ইসলাম হচ্ছে নূর, আর ইসলাম ছাড়া বাকি যা কিছু আছে সবকিছু কি যুলুমাত, অন্ধকার। আল্লাহ তাআলা এই দিনের দিকে ডাকছেন। আর কিতাবু মুবিন, এই কিতাবটা একেবারে সুস্পষ্ট, এর মধ্যে কোনো জোড়াতালি লুকানোর কোনো সুযোগ নেই। সব কথাকে আল্লাহ তাআলা খোলাসা করে দিয়েছেন। মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, এই কিতাবের মধ্যে আমি কোনো কিছু বলা ছেড়ে দেইনি, ইগনোর করিনি, জরুরি কথা সব বলা হয়ে গেছে। এই কিতাব যে তোমাদের কাছে এসেছে, এই সুস্পষ্ট কিতাবকে অনুসরণ করো। এর মধ্যে অনুসরণ করলে কি হবে জানো? ইয়াহদি বিহিল্লাহু মান ইত্তাবা রিদওয়ানাহু সুবুলাস সালাম, এই কিতাব দ্বারা আল্লাহ তাআলা হেদায়েত দেন। যারা আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে চায়, সে রাস্তায় চলতে চায়, আল্লাহ তাআলা তাদেরকে সুবুলুস সালাম, নিরাপত্তার রাস্তায় পৌঁছিয়ে দিবেন। দুনিয়ার জীবনটা নিরাপদ যেমন কাটবে, আর আখিরাতে নিরাপদে জান্নাতে পৌঁছে যাওয়ার ব্যবস্থা। এই সিরাতুল মুস্তাকিম, সেটাই হচ্ছে সুবুলুস সালাম। এই কোরআনকে অনুসরণ করলেই একমাত্র সেই রাস্তায় যাওয়া যাবে। আর কেউ যদি এই কোরআনকে অনুসরণ না করে, তাহলে এই নিরাপত্তার রাস্তা মিস করে ফেলবে। এই জন্য সমস্ত মুসলমানের জীবনে এই কোরআনকে ভালো করে বোঝা, চেষ্টা করা, আমল করা, গুরুত্ব দেওয়া অত্যন্ত জরুরি। যেখানে আমরা কোরআনে কারিম থেকে হেদায়েত নিতে চাইবো না, সেখানে আমাদের কপালে কি আর হেদায়েত থাকবে?
নো। ওয়ায়ুখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান-নূরি বিইযনিহি, আবার বলছেন আল্লাহ তাআলা যে এই কোরআন কি করে, অন্ধকার থেকে বের করে আনে। কোথায় নিয়ে যায়? নূরের কাছে নিয়ে যায়, আলোর কাছে নিয়ে যায়। কোরআন ছাড়া জীবনটা কি অন্ধকারে পরিপূর্ণ, কোনো নূর নাই তার জীবনে, কোনো আলো নেই, সে অন্ধকারে হাবুডুবু খাচ্ছে। বেইযনিহি, আল্লাহ তাআলার হুকুম লাগবে। এই জন্য কোরআন পড়লেও আল্লাহ তাআলা মেহেরবানি করে দিতে হবে, হেদায়েত আল্লাহর কাছে চাইতে হবে, তাই না? আল্লাহ তাআলা বলে দিয়েছেন কোরআন হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য হেদায়েত, হুদাল্লিন নাস, মানুষের জন্য হেদায়েত। তো কোরআন পড়লে তো হেদায়েত পাওয়া যাবে, শুধু পড়লেই পাওয়া যাবে না, আল্লাহর কাছে চাইতে হবে। এই জন্য প্রত্যেক নামাজের মধ্যে আল্লাহর কাছে আমরা চাই, কোন আয়াতের মধ্যে? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। কোরআন পড়ি আর আল্লাহর কাছে চাই যে আল্লাহ আমাদেরকে সিরাত মুস্তাকিমের রাস্তায় চালান। দোনোটা করতে হবে, কোরআন পড়তে হবে, বুঝতে হবে, বোঝার চেষ্টা করতে হবে, আর হেদায়েত চাইতে হবে। দুইটার একটা ছেড়ে দিলে হেদায়েত আসবে না। কেউ যদি শুধু দোয়া করে আর কোরআন পড়ে না, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, কিন্তু যেটা হুদাল লিন্নাস, যেটা পড়লে হেদায়েত পাওয়া যাবে, সেটা পড়ে না, তাহলে হেদায়েত পাবে না। আর কেউ যদি শুধু পড়ে, আমি খুব পড়ালেখা করি, বড় স্কলার হয়ে যাব, আল্লাহর কাছে চাওয়ার দরকার নেই, কোরআনে তো সব আছেই, তাহলে হেদায়েত পাবে? পাবে না। আল্লাহর কাছে মুহতাজ হওয়া লাগবে। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন ওয়াইয়াহদিহিম ইখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান-নূরি বিইযনিহি। আল্লাহ পারমিশন দিয়ে সেদিকে নিয়ে আসেন, আল্লাহর হুকুম লাগবে, আল্লাহর পক্ষ থেকে স্যাংশন হওয়া লাগবে। এই স্যাংশনের জন্য আমরা দরখাস্ত দিতে হবে খুব মনোযোগ সহকারে, যে আল্লাহ আমাদেরকে হেদায়েত দেন। ওয়াইয়াহদিহিম ইলা সিরাতিম মুস্তাকিম, এই যে আবার বলা হচ্ছে এই কোরআন হেদায়েত দিয়ে দিবে সিরাত মুস্তাকিমের দিকে। তাহলে দোয়া এবং কোরআনকে নিয়ে একসঙ্গে মুসলমানের জিন্দেগি যখন থাকবে, এই দোয়ার চর্চা আছে, কোরআনের চর্চা আছে, তাহলে ইনশাআল্লাহ সিরাতে মুস্তাকিমে নিশ্চিন্তে উঠা যাবে ইনশাআল্লাহ। আর সেটাই হচ্ছে সুবুলুস সালাম, সেটাই হচ্ছে নিরাপত্তার রাস্তা। সিরাতে মুস্তাকিমে উঠলে কিন্তু আবার গ্যারান্টি নাই শেষ পর্যন্ত চলে যাবেন। অনেক যেতে যেতে বিভিন্ন ডাইভার্সন আসলে কোন রাত ডাইভার্সনে চলে যান, আবার সেটা দিনে মুশকিল আছে। কিন্তু কেউ যদি হেদায়েতের রাস্তায়, সিরাতে মুস্তাকিমের রাস্তায় উঠে গেল, উঠে মনে করে রাস্তায় উঠে গেছি আর পথ হারাবে না, এটা মনে করার কোনো সুযোগ নাই। আপনি এখান থেকে রওনা করে M1 উঠলেন, যাবেন বার্মিংহাম, ম্যানচেস্টার, তারপরে অথবা আর ফার্দার নর্থে যাবেন, কি হবে যদি খেয়াল না করেন? তাহলে অনেক যুগ রাস্তার দিকে ডাইভার্সন আছে, তাই না? আরেকদিকে চট করে ডানে বামে চলে গেলে আর কি যাইতে পারবেন নর্থে, অন্যদিকে চলে যাবেন। উঠলেই খালি হবে না, একে শেষ পর্যন্ত ঠিক মতো আছেন কিনা এটা খেয়াল করতে হবে। ঠিক মতো রাখার জন্য আল্লাহ তাআলার কাছে তৌফিক চাইতে হবে। এই জন্য ইহদিনাস সিরাতুল মুস্তাকিম যখন সূরা ফাতিহাতে আছে, এটার অর্থ তাফসীর করতে গিয়ে উলামায়ে কেরাম বলেছেন এখানে দুইটা দরখাস্ত আছে। একটা তো যে মোটেই আসে নাই এই রাস্তায়, তাকে আনার জন্য আল্লাহর কাছে দরখাস্ত দেওয়া, যে আল্লাহ আমাকে হেদায়েতের রাস্তায় নিয়ে আসেন। আর যাকে নিয়ে আসছেন তিনি মোটামুটি হেদায়েতের রাস্তায় এসে গেছেন, এখন ওনার যদি বলে যে আমি মোটামুটি সেফ আছি, নিরাপত্তা আছে, কনফিডেন্স চলে আসে, এরকম হলে হবে না। তাকে আল্লাহ তাআলার কাছে সব সময় ভিক্ষা চাইতে হবে, যে আল্লাহ উঠছি তো ঠিকই, কিন্তু কোনখান দিয়ে ডাইভার্সনে চলে যাই, আপনি শেষ পর্যন্ত মঞ্জিলে মাকসুদে পৌঁছিয়ে দিয়েন। এই জন্য আমরা প্রত্যেকবার প্রত্যেক নামাজে সারা জীবন ইহদিনাস সিরাতুল মুস্তাকিম সূরা ফাতিহার মধ্যে চাইতে হবে। এই বিপদ কেন? তার বিপদের এক্সাম্পল দিতে গিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একটা হাদিসের মধ্যে সাহাবারা বললেন আমরা একবার ওনার পাশে বসা ছিলাম গোল হয়ে, তিনি মাটির মধ্যে একটা লাকড়ি নিয়ে ছোট্ট একটা গাছের ডাল নিয়ে এমনি লম্বা সোজা একটা টান দিলেন, একদম লম্বা লম্বা টান দিলেন, বলেন হাদা সিরাতুল্লাহিল মুস্তাকিম, এই সোজা রাস্তাটা যে লাইন টেনেছি একদম সোজা, এটা হচ্ছে আল্লাহ তাআলার আস-সিরাত আল মুস্তাকিম। এরপরে কি করলেন, এই রাস্তা থেকে লাঠিটা দিয়ে ডান দিকে বাম দিকে, ডান দিকে বাম দিকে অনেকগুলো ডাইভার্সন,
বিকল্প রাস্তা তৈরি করে ফেললেন। আর বললেন যে এই বিকল্প রাস্তাগুলো এগুলো শয়তানের রাস্তা। শয়তান বহু রাস্তা খাড়া করে রেখেছে সিরাতুল মুস্তাকিম থেকে তোমাদেরকে ডেকে নিয়ে যাওয়ার জন্য। আর প্রত্যেকটি রাস্তার মুখে পর্দা দেওয়া আছে, ভিতরে সুড়ঙ্গ আছে, ওই রাস্তা দিয়ে ডাইভার্ট হয়ে যাওয়ার। প্রত্যেকটি রাস্তার একটু গেলেই এই পাশে ওই পাশে সুড়ঙ্গ, টানেল, ডাইভারশন, মুখে পর্দা লাগানো আছে। শয়তান ওই প্রত্যেকটি রাস্তার মুখে মুখে বসে থাকে এক একটা শয়তান, আর বলে শোনো তুমি সিরাতুল মুস্তাকিমে যাবা, এদিকে আসো, এদিকে আসো, এখানে অনেক বেশি সুবিধা আছে সিরাতুল মুস্তাকিমে যাওয়ার জন্য, এখানে অনেক কিছু পাবা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে ব্যক্তি উঁকি দিবে ঝুঁকি দিবে দেখার জন্য, তার কথা শুনবে, সেই ব্যক্তি তার প্রলোভনে পড়ে যাবে এবং সিরাতুল মুস্তাকিমকে মিস করে ফেলবে। এই জন্য সিরাতুল মুস্তাকিম উঠলে কোনো নিরাপত্তা নাই যে আপনি পৌঁছে যাবেন, আল্লাহ তাআলার কাছে চাইতে হবে। কোরআন এবং হাদিস দিয়ে জীবন অনুসরণ করে, ইসলামকে, শরীয়তের হুকুমকে জেনে জেনে মেনে মেনে পালন করে করে আল্লাহর কাছে দোয়া করতে করতে জীবনটা কাটাতে হবে। কোন দিন নিরাপত্তা আছে যে আমার কোনো চিন্তা নাই, আমি যথেষ্ট শিখে ফেলছি, যথেষ্ট আমল করে ফেলেছি, আর কোনো অসুবিধা নাই, এরকম কারো জীবনে আসবে? শেষ মুহূর্তে মৌতের সময় ফাইনাল চেষ্টা শয়তানের মৌতের সময় থাকে, কি বলে যে এতদিন যে আল্লাহকে বিশ্বাস করলো, আল্লাহকে দেখেছ না? তা তো দেখি নেই। তো আছে যে বিশ্বাস করলা কেমনে? কোন প্রমাণ আছে তোমার কাছে? মৌতের মধ্যে এখন কষ্ট হচ্ছে, রূহ সাকারাত শুরু হয়ে গেছে, এই সময় সে এক সমস্যা প্রশ্ন করতেছে। এগুলো চিন্তা করার সুযোগ থাকে নাকি মানুষের? বেচারা এমনি পেরেশান, বলে না প্রমাণ টমাণ নাই। তো প্রমাণ না নিয়ে এরকম একটা ভুল ধারণার উপরে মরবা খামাখা? বিশ্বাসের মধ্যে টনক নড়িয়ে দেয়, সে কি করে দেয়? তারপর বলে যে আমার কাছে সত্য কথা আছে, যে এগুলা সব বাকাওয়াজ, তুমি আমার কথা শোনো, আমি তোমাকে প্রমাণ সহকারে কিছু দেখাবো। এরকম কিছু ভেলকি মারা কিছু দেখাবে, দেখিয়ে টেকিয়ে মানুষকে কনফিউজ করার জন্য ফাইনাল চেষ্টা নিবে। তো কাজে কার জন্য গ্যারান্টি আছে বলেন দেখি? গ্যারান্টি আছে কারোর জন্য? কারোর জন্য গ্যারান্টি নেই। এই জন্য আল্লাহ তাআলার কাছে এই গ্যারান্টি পাওয়ার জন্য, চাওয়ার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া শিখিয়েছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাত তারাদ্দি ওয়াল হাদমি ওয়াল গারাকি ওয়াল হারাক ওয়া আউযু বিকা আন ইয়াতাখাব্বাতানি আশ-শাইতানু ইনদাল মাউত ওয়া আউযু বিকা আন আমুতা ফি সাবিলিকা মুদবিরা ওয়া আউযু বিকা আন আমুতা লাদিগা। এর মধ্যে, এই দোয়াটার মধ্যে একটি লাইন আছে, ওয়া আউযু বিকা আন ইয়াতাখাব্বাতানি আশ-শাইতানু ইনদাল মাউত। আল্লাহ আপনার কাছে আমি পানা চাই, শয়তান যে মৌতের সময় হাইজ্যাক করে নিয়ে যায় ইমানটাকে, এইটার থেকে আপনার কাছে পানা চাই, ছোঁ মেরে নিয়ে যায় ইমানটা। ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি ইন্তেকালের সময় পেরেশান হয়ে গেছেন, মূর্ছা যান, মানে ফিট হয়ে যান, আবার পানি দিলে আবার একটু, পানিটা ছিটে দিলে একটু হুঁশ আসে, আবার বেহুশ হয়ে যান। তেরকম করতে করতে একবার তিনি বলতেছেন লাবাদ লাবাদ, না এখনো না, এখনো না, এই কথা বলে ফেললেন। তো কিছু মানে হুঁশ না থাকার অবস্থার মতো এই কথা বলে ফেললেন। তখন একটু ভালো করে হুঁশ এসেছে, আবার ছেলে জিজ্ঞেস করলেন, বাবা আপনি কি বললেন? লাবাদ লাবাদ, এখনো না, এখনো না, কি বললেন এটা? তো বলেছিলাম, আমার কাছে শয়তান এসে বলল, আহমদ তুমি আমার হাত থেকে ছুটে গেলে, আমি তোমাকে কিচ্ছু করতে পারলাম না। এই কথার মধ্যে শয়তানের আফসোস বোঝা যায়, তাই না? কিন্তু আসলে শুধু আফসোস না, অন্য কিছু আছে। অন্য কিছু কি আছে বলেন তো দেখি? হ্যাঁ, অনেকে বুঝেছেন, মাশাআল্লাহ। তাকে কনফিডেন্স দিচ্ছে যে আহমদ মনে করবেন আমি তো মোটামুটি টিকে গেছি, দেখা যায় আমার চিন্তা নাই, সে আমার কাছে কিছু করতে পারে না, সে নিজেই স্বীকার করেছে, কাজে আমার কোনো চিন্তা নাই আর। এই চিন্তা, আমার কোনো চিন্তা নাই আর, আমি নিশ্চিন্ত হয়ে গেলাম। এই কনফিডেন্স চলে আসলো, আল্লাহর উপরে ভরসাটা কমে গেল, নিজের উপরে ভরসা সৃষ্টি হয়ে গেল। একটু তাকাব্বর চলে আসতে পারে যে আমি কি কম না, আমি এত বড় ইমাম, এত বড় কিছু আমার শয়তান আমাকে কিছুই করতে পারে নাই।
এই ধরনের ভাব চলে আসলে এই ধোঁকা দেওয়ার জন্য সে ওই কথা বলতেছে, শুধু আফসোস করে এই কথা বলছে না। কত বড় দুষ্ট হতে পারে শয়তান, চিন্তা করে দেখেছেন? আল্লাহু আকবার। এই পরীক্ষায় ইমাম আহমদ হাম্বল আল্লাহ তাআলা ওনাকে পাশ করে দিয়েছেন। আমাদের কি উপায় হবে? কোন তরিকাতে সে আমাদেরকে আসবে ধোঁকা দিতে? এরকম করে শয়তান। ইমাম ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাই ওনাকে ধোঁকা দিতে চেয়েছে কিভাবে? ইমাম ইবনে তাইমিয়া রহমতুল্লাহ রুকিয়া করছেন এক রোগীকে, জিনে ডিস্টার্ব করলে, সেহের জাদু করলে রুকিয়া করতে শরীয়তে তরিকা কোরআন শরীফ পড়ে ফু দিতে হয়। তো তিনি ফু দিচ্ছেন আর শয়তান তো সঙ্গে ওরা কথা হচ্ছে। তিনি শয়তানকে বলতেছেন, তুমি বের হয়ে যাও, এই লোকটাকে কষ্ট দিচ্ছে কেন, যাও এখান থেকে। তখন সে বলে, বের হয়ে যাচ্ছি, তাআতান লাকা, আপনার কথা মেনে বের হয়ে গেলাম, বের হয়ে যাব। এখন সে কি করতে চায় এই কথা বলে? ইমাম ইবনে তাইমিয়াকে বলতেছে, আপনি কত বড় শেখ জানেন, আপনার কথা আমি শুনতে বাধ্য হলাম, কিছু করার নাই, তা আপনার কত পাওয়ার হয়ে গেছে। হ্যাঁ, ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি পাশ করে ফেললেন, আলহামদুলিল্লাহ। তিনি কি বললেন? উখরুজ ইয়া আদুওয়াল্লাহ তাআতান লিরাব্বিক তাআতান লিল্লাহ, এই আল্লাহর দুশমন, আল্লাহর কথা হুকুম মেনে এখান থেকে বাইর হও। আল্লাহকে মান, আমি কে? সুবহানাল্লাহ। আমাদের লোকেরা তো বলতে, আরে কত বড় বুজুর্গ, বুজুর্গ সাহেব নিজেকে কত বড় বুজুর্গ মনে করে বসে আছেন। এই শয়তানের ধোঁকা এরকম। সিরাতে মুস্তাকিম উঠছে, বসে গেছি, নিশ্চিন্তে চলে যাব চোখ বন্ধ করে। আল্লাহ তাআলার কাছে সব সময় দোয়া দরখাস্ত দিতে হবে, আল্লাহুম্মা ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কুলুবানা আলা দীনিক, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইদ হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। তো এইভাবে আল্লাহর কাছে দোয়া দরখাস্ত দিতে হবে। তো কেউ যদি এই দ্বীনের পথে চলে, হিদায়াতের পথে আসে, কোরআনের পথে আসে, তাহলে কোরআন তাকে আল্লাহ তাআলার পক্ষ থেকে তার জন্য নূরের ব্যবস্থা করবে, তাকে হেদায়েত দিয়ে দিবে সিরাতুল মুস্তাকিমের দিকে। ইন্না হাযাল কুরআনা ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম ওয়া ইউবাশশিরুল মুমিনিন, নিশ্চয়ই এই কোরআন হেদায়েত দেয় ওই রাস্তার দিকে, যেই রাস্তাটা একদম সোজা জান্নাতের দিকে চলে গেছে, আর মুমিনদেরকে সুসংবাদ দেয়। এই জন্য আমাদেরকে কোরআনের মহাব্বত দিলের মধ্যে পয়দা করতে হবে। আলহামদুলিল্লাহ, এই যে অন্তত আপনারা প্রতি সপ্তাহে বসেন, কোরআন শুনতে আসেন, এটা একটা মহাব্বতের লক্ষণ। আল্লাহ তাআলা কবুল করুন। অনেক মানুষকে আল্লাহ এই মহাব্বতটাও দেয়নি। নিজেরা কোরআনের মাজলিসে আসা, কোরআন শুনতে আসা, ইয়াতলুনা কিতাব আল্লাহি ওয়া ইয়াতাদারাসুনা ফিমা বাইনাহুম, যখন কোনো আল্লাহর ঘরে বসে আল্লাহর বান্দারা কোরআন তেলাওয়াত করে, কোরআনের মুদারাসা করে, কোরআনকে স্টাডি করে, কোরআনকে বোঝার চেষ্টা করে, তাহলে তাদের জন্য কি পুরস্কার? ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনা, আল্লাহ তাআলা তাদের উপরে প্রশান্তি নাজিল করে দেন। ঘরে অশান্তি, চলে আসেন কোরআনের মাহফিলে, আল্লাহ শান্তি দিয়ে দিবেন। ওয়া গাশিয়াতুমুর রাহমা, আল্লাহর রহমত তাদেরকে ঢেকে ফেলে। রহমত দেখা যায়, দেখছেন নাকি? এইভাবে এই চোখ দিয়ে দেখার কথা না, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসকে বিশ্বাস করবেন না করবেন না? বিশ্বাস যদি করেন, গাশিয়াতুমুর রাহমা, আল্লাহর রহমত এখানে আমাদেরকে ঢেকে ফেলেছে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। আর ওয়া হাফাতহুমুল মালায়েকা, ফেরেশতারা চতুর্দিক থেকে বেষ্টনী করে এখন দাঁড়িয়ে আছে। কয়জন দেখা যায়? একজনও তো দেখি না। কিন্তু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম as-সাদিকুল মাসদুক কি অসত্য কথা বলেছেন? অবশ্যই সত্য কথা বলেছেন। ওয়া যাকারাহুমুল্লাহু ফীমান ইনদাহ, আর আল্লাহর কাছে যে ফেরেশতারা আছে, সম্মানিত ফেরেশতারা, মালায়েকাতুল মুকাররাবুন, তাদের সামনে, তাদের সঙ্গে আল্লাহ তাআলা এই কোরআনের মহব্বতকারীদের কথা গর্ব ভরে আলোচনা করছেন। সৌভাগ্য এই মুসলমানের দিনে আল্লাহ কোরআনের মহব্বত দিলে তাদের জন্য এত বড় নিয়ামত আছে। আর যারা এই কোরআনের মহব্বতকে মিস করছে, তারা কি 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 যে নিয়ামত মিস করছে। আল্লাহ রাব্বুল আলামিন এরপর বলছেন,
লাকাদ কাফারাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা হুয়াল মাসীহু ইবনু মারইয়াম, নিশ্চয়ই কুফরি করলো ওই লোকগুলো যারা বলল মাসীহ ইবনু মারইয়াম তিনি হচ্ছেন, আল্লাহ হচ্ছেন আল মাসীহ ইবনু মারইয়াম, মারইয়ামের ছেলে ঈসা আলাইহিস সালাম হচ্ছেন আল্লাহর সন্তান। এই কথা যারা বলল তারা কি করলো? কুফরি করে ফেললো। এটা একটা কুফরি কথা, কুফরি কালাম। قل فمن يملك من الله شيئا إن أراد أن يهلك المسيح ابن مريم وأمه ومن في الأرض جميعا। আল্লাহর সন্তান হইলে তো তার অনেক পাওয়ার থাকার কথা, তার তো আর কেন, তার উপরে তো আর কেউ কিছু করতে পারে না। কিন্তু আপনি তাদেরকে বলে দেন যে আল্লাহ তাআলা যদি চান এই মাসিহকে, ঈসা আলাইহিস সালামকে, মারিয়ামের ছেলেকে এবং মাকে এবং দুনিয়ার সমস্ত মানুষকে যদি আল্লাহ তাআলা চান হালাক করে দিবেন, মউত দিয়ে দিবেন বা ধ্বংস করে দিবেন, কে আছে, কার হাতে ক্ষমতা আছে রক্ষা করার? ঈসা আলাইহিস সালাম পারবেন নিজেকে রক্ষা করতে? কোন নবী পারবেন? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পারবেন নিজেকে রক্ষা করতে? না। কে পারবে রক্ষা করতে? আল্লাহ তাআলা। স্বয়ং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলছেন, কুল লা আমলিকু লিনাফসি নাফআন ওয়ালা দাররা ইল্লা মা শা আল্লাহ। আপনি বলেন যে আমি আমার নিজের জন্য কোনো ভালো মন্দ ক্ষতি উপকার কোনোটাই আমার হাতে পাওয়ার নাই, আমার আল্লাহ যা চান তাই হবে। সমস্ত ইচ্ছা, ইখতিয়ার, অধিকার, ক্ষমতা কার হাতে? আল্লাহ তাআলার হাতে। এই জন্য যারা ঈসা আলাইহিস সালামকে আল্লাহ বানিয়ে ফেললো তারা শিরক করে ফেললো, কুফরি করে ফেললো, তারা দ্বীনকে হারিয়ে ফেললো। ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমা ইয়াখলুকু মা ইয়াশা। আল্লাহ তাআলার জন্যই আকাশগুলো এবং জমিনের ক্ষমতা, এর ভিতরে আর যা কিছু আছে সব কিছুর মালিকানা কার হাতে? আল্লাহর হাতে। সবার মালিক আল্লাহ। আমার মালিক আল্লাহ, আপনার মালিক আল্লাহ, দুনিয়ার মালিক, আসমানের মালিক, সমস্ত মাখলুকাতের মূল ক্ষমতা, কর্তৃত্ব আল্লাহ তাআলার হাতে, আর কারো হাতে। কোনো নবীর হাতে নাই, কোনো নবীর উম্মতের হাতে নেই, কোনো ওয়ালির হাতে নেই, কোনো দরবেশের হাতে নেই। সমস্ত ক্ষমতা কোনো মাজারের হাতে নেই। কার হাতে? আল্লাহ তাআলার হাতে। ইয়াখলুকু মা ইয়াশা, তিনি যা চান তা সৃষ্টি করেন। তো আল্লাহ সন্তান কেন বানিয়েছে? যে পিতা ছাড়া সৃষ্টি হয়েছে, তার মানে সামথিং ভেরি নট নর্মাল। কাজে এটাই একটা প্রমাণ তাদের কাছে যে তিনি আল্লাহর সন্তান। আল্লাহ তাআলা তিনি যা চান তাই সৃষ্টি করেন। তিনি বললে কুন, বললে কি হয়ে যায়? ফায়াকুন হয়ে যায়। তো পিতা ছাড়া সৃষ্টি হয়েছে, এই জন্য তিনি আল্লাহর সন্তান হয়ে গেলেন। তো আদম আলাইহিস সালাম তো মা বাবা কিচ্ছু ছাড়া সৃষ্টি হয়েছে, তিনি কি হবেন এখন? তিনি তো আরো বড় কিছু হওয়ার কথা। আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেছেন, তোমরা ঈসা আলাইহিস সালামকে পিতা ছাড়া সৃষ্টি হওয়ার কারণে মনে করে ফেললা তিনি আল্লাহর সন্তান, তিনি আল্লাহ হয়ে গেলেন। তো আল্লাহ তাআলা যদি অন্তত ঈসা আলাইহিস সালাম তো মা আছে, বাবা নাই, একজন তো আছে। আদম আলাইহিস সালাম তো মা বাবা কোনোটাই নাই, তাকে যদি তিনি সৃষ্টি করতে পারেন, ঈসা আলাইহিস সালামকে বাবা ছাড়া সৃষ্টি করতে আল্লাহর এত কষ্ট হবে কেন? যুক্তিটা কেমন? অনেক শক্তিশালী। আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। তো পিতা ছাড়া কি আল্লাহ সৃষ্টি করতে পারেন? আল্লাহ তাআলা বলছেন তিনি সব কিছুর উপরে ক্ষমতা রাখেন, তিনি যা করতে চান তা তিনি করতে পারেন। কুন বললেই ফায়াকুন হয়ে যায়। وقالت اليهود والنصارى نحن أبناء الله وأحباؤه। এখন আল্লাহ তাআলা বলছেন যে ইহুদি এবং নাসারাগণ তারা আরেকটা দাবি করলো যে আমরা হচ্ছি আল্লাহ তাআলার সন্তান এবং তার আপনজন, প্রিয়জন। আমরা সাধারণ মানুষের মতো অন্য এইরকম কোন সাধারণ মানুষ না। আবনাউল্লাহ, আল্লাহর সন্তান। তো সন্তান বলতে অবশ্যই ঈসা আলাইহিস সালামের মতো মনে করে না, এটা আরেক ক্যাটাগরির সন্তান মনে করে আর কি। কিন্তু ভেরি স্পেশাল রিলেশনশিপ উইথ আল্লাহ তারা মনে করে। আর বাকি হিউম্যান বিং যত মানুষ আছে অন্যান্য ধর্মের,
তারা অন্য কিছু। আর এই দুই জাত মনে করে, প্রত্যেকেই নিজেকে মনে করে তারা আল্লাহর খাস কিছু। ইহুদিরা তাই মনে করে, ইহুদিরা কিন্তু খ্রিস্টানদেরকে তা মনে করে না, তারা মনে করে এরাও আউট, আর খ্রিস্টানরা মনে করে ইহুদিরাও আউট, তারাই একমাত্র আসল। আল্লাহ তাআলা সেই কথার প্রসঙ্গে বলছেন, কুল ফালিমা ইউআযযিবুকুম বিযুনুবিকুম বাল আনতুম বাশারুম মিম্মান খালাক। তোমরা যদি আল্লাহর একেবারে প্রিয়জন হও, আল্লাহর সন্তানের মতো হয়ে যাও, তাহলে আল্লাহ তাআলা তোমাদের গুনাহ দ্বারা তোমাদেরকে শাস্তি দেন কেন? দুনিয়ার মধ্যে গুনার জন্য তো অনেক মানুষ শাস্তি পায় কিনা? আমরাও তো মাঝে মধ্যে গুনার জন্য শাস্তি পেয়ে যাই। ইহুদি নাসারা অন্য জাতিরাও তাদের গুনার জন্য মাঝে মধ্যে দুনিয়াতে শাস্তি পেয়ে যায়। আপন জন হলে তোমরা তো, আল্লাহ তো তোমাদেরকে প্রোটেকশন দেওয়ার কথা ছিল সব সময়, তো তোমাদের গুনার জন্য শাস্তি হয়েছে, তাহলে আল্লাহর এত প্রিয়জন হয়ে গেলে গুনার জন্য শাস্তি হয় কেন মাঝে মধ্যে? আর আখিরাতে কি হবে তা তো জানোই। বাল আনতুম বাশারুম মিম্মান খালাক, বরঞ্চ সত্য কথা তোমরা বোঝা দরকার, স্বীকার করা দরকার, আল্লাহ তাআলা যেভাবে অন্য মানুষকে সৃষ্টি করেছেন সেই রকম মানুষই তোমরা, তোমরা আর স্পেশাল কিছু না। আমরা সবাই মানুষ। কুল্লু বনি আদম খাতা ও খায়রুল খাত্তাইনা তাওয়াবুন, সমস্ত বনি আদমই গুনাহ করে, খাতা করে, আর তাদের মধ্যে সেই ব্যক্তি উত্তম যে তওবা করে। তা আমরা সবাই কুল্লুকুম মিন আদম ওয়া আদামু মিন তুরাব, তোমরা সবাই আদম সন্তান, আর আদম তো মাটি দ্বারা তৈরি হয়েছে, আর দুনিয়ার কোনো মানুষ অন্য কিছু দ্বারা তৈরি হয়েছে? সেম, একই মর্যাদা। ইয়াগফিরু লিমান ইয়াশাউ ওয়া ইউআযযিবু মান ইয়াশা, যাকে চান তিনি শাস্তি দান করেন, যাকে চান তিনি ক্ষমা করে দেন, যাকে চান তিনি শাস্তি দান করেন। তা আমরা সবাই আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতে হবে, যাদেরকে তিনি ক্ষমা করে দেন আমরা যেন তাদের অন্তর্ভুক্ত হয়ে যাই। আর আল্লাহ যাকে চান শাস্তি দান করেন, আমরা আল্লাহর কাছে তৌফিক চাইতে হবে, প্রোটেকশন চাইতে হবে, যাদেরকে তিনি শাস্তি দেবেন তিনি যেন আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত না করেন। কাজেই দুনিয়ার মানুষকে আল্লাহ তাআলার দিকে মুহতাজ হওয়া লাগবে। নিজের পরিচয় দিয়ে আমি আল্লাহর খাস কিছু সব পার হয়ে যাব, আমল না করলেও এরকম দাবি করার কিছু নাই। কেউ যদি মনে করে আমি অমুক ওলি আল্লাহর বংশধর, আমি আল্লাহ নবীর বংশধর, এই বংশের উসিলায় পার হওয়া যাবে কিয়ামতের দিন? কোনটাই পার হওয়া যাবে না। ওকে, ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমা ওয়া ইলাইহিল মাসির, আল্লাহর জন্যই আকাশ জমিনের সমস্ত ক্ষমতা এবং কর্তৃত্ব। আবার আল্লাহ তাআলা কনফার্ম করছেন আল্লাহর জন্যই সমস্ত ক্ষমতা আর কর্তৃত্ব। দুনিয়ার মানুষ কি সবাই বিশ্বাস করে সমস্ত ক্ষমতা আল্লাহর জন্য? ক্ষমতা নিজে পাওয়ার জন্য কি চেষ্টা করে মানুষ বলেন তো? আর একবার পাওয়ার পরে আর জীবনে ছাড়তে মনে চায়? কনফার্ম করার জন্য, আজীবন থাকার জন্যে, পাকাপোক্ত করার জন্যে কি চেষ্টা মানুষের! কত মানুষকে মারতে হবে মারো, কি জুলুম করতে হবে করো, আমার ক্ষমতাটা পাকাপোক্ত থাকতে চাই, রাখতে চাই। যদি মানুষ জানতো যে ক্ষমতা আল্লাহ তাআলার হাতে, কয়েকদিন দিয়ে আল্লাহ তাআলা তামসা দেখছেন, এমন টান দেবেন এই ক্ষমতার পুরো হিসাব দাররা দাররা করে আল্লাহ তাআলার কাছে দিতে হবে। ওয়া ইলাইহিল মাসির, আল্লাহর কাছে যেতে হবে। যদি না যাওয়া লাগতো যে আমি যাবোই না, দেখি আল্লাহ ধরে কেমনে, হিসাব দেব না আমি, এরকম তেরা মানুষ তো আছে দুনিয়ার মধ্যে কিছু, যে যাবো না, কোর্ট কাছারি যাবো না, কেয়ার করে না, আছে পারলে পালাই চেষ্টা করে, এক দেশ থেকে আরেক দেশে চলে যায়, করে না? এরকম করে। তো আল্লাহ তাআলার কাছে এরকম, আল্লাহর কাছে যাবো না, অন্য জায়গায় চলে যাব, আছে জায়গা? ওয়া ইলাইহিল মাসির, আল্লাহর কাছে আসতেই হবে। কোথায় যাবা? আসতেই হবে তোমাকে। ইয়া আহলাল কিতাবি ক্বাদ জাআকুম রাসূলুনা ইউবাইয়িনু লাকুম আলা ফাতরাতিম মিনার রুসুলি আন তাকুলু। আর আগের আয়াতে একটি রিওয়ায়াত এসেছে, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বলেছেন, আতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নুমান ইবনে আসা ওয়া বহরা ইবনে আমর ও শাস ইবনে আদি, এই তিনজন লোক আসলো, তারা আহলে কিতাবের লোক, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে আসলো আলাপ আলোচনা করতে ইসলাম বিষয়ে, ওনার নবুয়তের
বিষয়ে আলাপ আলোচনা করতে আসলো, কথাবার্তা বললো। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বুঝালেন যে আল্লাহ তাআলা ওনাকে আখিরি নবী করে পাঠিয়েছেন। ওয়া দাআহুম ইলাল্লাহি ওয়া হাযযারাহুম নিকমাতাহু, আল্লাহর কাছে ডাকলেন যে দেখো তোমরা যদি অন্য দিনের অনুসরণ করো, অন্য নবীকে মানো, অন্য কিতাবকে ফলো করো, এটা যদি ঠিক হয় তাহলে তো আমাকে মানতে হবে। আল্লাহ তাআলা তো আখিরি নবী পাঠিয়ে দিয়েছেন, না মানলে তো কুফরি হয়ে যাবে, আর এই পরিণতি খুবই খারাপ হবে। তোমরা কোনো একজন নবীর উম্মত হয়ে এই কাজ করতে পারো না। তাদেরকে বুঝালেন। বুঝানোর পরে তারা কি বলে জানেন? ফাকালু মা তুখাউফুনা মুহাম্মদ, মুহাম্মদ এত কি ভয় দেখাবেন আপনি আমাদেরকে? নাহনু আল্লাহি আবনাউল্লাহি ওয়া আহিব্বাউ, আমরা তো আল্লাহর সন্তান আর তার সবচেয়ে প্রিয়জন, জানেন আপনি? দেখছেন, আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে আয়াত নাযিল করে দিলেন। এরপর আল্লাহ তাআলা বলছেন ইয়া আহলাল কিতাব, হে কিতাব ওয়ালারা, কাদ জাআকুম রাসূলুনা, আবার বলছেন তোমাদের কাছে আমার রাসূল এসেছেন। ইবাইয়িনু লাকুম আলা ফাতরাতিম মিনার রাসূল, ওই আগের রাসূল আসার পরে ফাতরা হয়ে গেছে, মানে লম্বা একটা গ্যাপ হয়ে গেছে। লাস্ট রাসূলের পরে অনেক লম্বা গ্যাপ হয়ে গিয়েছে, এখন একটা সময় হয়ে গেছে নবী পাঠানোর। তোমাদেরকে উদ্ধার করার জন্য আমি এই রসুলকে পাঠিয়ে দিলাম তোমাদের কাছে। কতদিন পরে, কতদিনের গ্যাপ হয়েছে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে সর্বশেষ রসুল কে ছিলেন? ঈসা আলাইহিস সালাম। ওনার তিরোধান হয়ে যায়, ওনাকে আল্লাহ নিয়ে যান। কতদিনের গ্যাপ ছিল? কোন কোন রেওয়ায়েতে 500 বছর, কোন কোন রেওয়ায়েতে 400 বছর, কোন কোন রেওয়ায়েতে 600 বছর। তবে 500 বছরের রেওয়ায়েতটা একটু বেশি। তো 500 বছর কম নাকি? 500 বছরে তাওরাত ইনজিলের মধ্যে অনেক পরিবর্তন হয়ে গেছে। মুসা আলাইহিস সালামের, ঈসা আলাইহিস সালামের শিক্ষাগুলো, তাদের তরিকাগুলো উলটপালট হয়ে গেছে, তাদের হাত দ্বারা বিকৃত হয়ে গেছে। আমি অনেক দিন পরে তোমাদেরকে এই নবীকে পাঠালাম। কেন পাঠাইছি জানো? আন তাকুলু মা জাআনা মিন বাশিরিন ওয়ালা নাদির, যাতে তোমরা এই কথা বলতে না পারো কিয়ামতের দিন যে আমরা তো আমাদের পুরনো নবীর অনুসরণ করতে করতে চলে আসছি, এরপরে কিছু পরিবর্তন হয়ে গেলে কোন নবী এসেতে আমাদেরকে বলে নাই যে ঈসা আলাইহিস সালামের টিচিংটা নষ্ট করে ফেলেছ, মুসা আলাইহিস সালামের শিক্ষাটা আর নাই, এখন এই ফ্রেশ খবর নিয়ে তো আর কেউ আসে নাই। এই ওজোর নিয়ে যাতে আল্লাহর কাছে যেতে না পারো, তোমাদের কাছে ভেরি ক্লিয়ার মেসেজ দিয়ে আমি নতুন করে আখিরি নবীকে পাঠালাম, যাতে তোমরা অভিযোগ না করতে পারো যে আল্লাহ আমাদেরকে সংশোধন করার জন্য, সতর্ক করার জন্য, সুসংবাদ দেওয়ার জন্য আর তো কোনো নবী রাসূল পাঠান নাই। মা বাবার বাপদাদার কাছ থেকে যা পেয়েছি তাই ফলো করেছি, এই কথা যেন বলতে না পারো। আমি আমার দায়িত্ব পালন করেছি, তোমরা এবার চিন্তা করে দেখো কি নিয়ে আমার কাছে আসবে। ফাকাদ জাআকুম বাশীরুম ওয়া নাযীর, তোমাদের কাছে এসে গেছে বাশীর এবং নাযীর। আল্লাহকে শুনলে, মানলে, অনুসরণ করলে সুসংবাদ আছে সেই খবর দিতে, আর আল্লাহ তাআলার দ্বীনের দুশমনি করলে, বিরোধিতা করলে, এই তরিকায় না চললে কি শাস্তি হবে সে খবর দিয়ে সতর্ক করতে এই নবী এসে গেছেন। আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ তাআলা সমস্ত কিছু করতে সক্ষম, আল্লাহ তাআলা সব কিছু করতে সক্ষম। আল্লাহ রাব্বুল আলামিন এই আখির নবী পাঠিয়েছেন। এই যে আল্লাহ তাআলা পাঠালেন, এই বিষয়ে অনেক খবর আছে। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি বয়ান করেছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাতাবা যাতা ইয়াউমিন ফাকালা ফি খুতবাতিহি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার ভাষণ দিলেন, সেখানে অনেক আহলে কিতাবের লোকেরা ছিল, ওকে, এবং মুশরিকরা ছিল। তিনি বললেন ওয়া ইন্না রাব্বি আমারানি আন উআল্লিমাকুম মা জাহিলতুম, আমার রব আমাকে পাঠিয়েছেন তোমাদেরকে শিখাতে অনেক বিষয় যা তোমরা ভুলে গিয়েছ বা মিস করেছ, যেগুলো সম্পর্কে তোমরা অজ্ঞতায় ডুবে আছো। মিম্মা আল্লামানি ফি ইয়াউমি হাযা, আজকে আল্লাহ তাআলা আমাকে কিছু কথা বলার জন্য যে নির্দেশ দিয়েছেন, সেখানে তিনি বলেছেন কুল্লু মাল নাহালতাহু ইবাদি হালাল, আমি আমার বান্দাকে হালাল তরিকায় যে মাল দেই সেগুলো তো হালাল।
ওয়াইন্নী খালাকতু ইবাদি হুনাফা কুল্লাহুম, আমি সমস্ত মানুষকে সৃষ্টি করেছি হানিফ করে। হানিফ, হানিফ অর্থ কি? যে শিরক করে না। প্রত্যেকটি মানব শিশু শিরক নিয়ে জন্মগ্রহণ করে না শিরক ছাড়া জন্মগ্রহণ করে? কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, হানিফ, কোন শিরক করে না, একদম তাওহীদের ভিত্তিতে তার জন্ম হয়। আস্তে আস্তে যখন বড় হয়, এই হানিফ ছেলেটাকে, হানিফ বাচ্চাকে এখন শয়তান কি করে আস্তে আস্তে, ওকে, ওয়াইনা শায়াতিনা আতাতহুম ফাআদাল্লাতহুম আন দীনিহিম, শয়তান এসে তাদেরকে এই দিন সম্পর্কে উল্টা পাল্টা তত্ত্ব, শিরকের কুফরির মন্ত্র ঢুকিয়ে দিয়ে তাদেরকে বিভ্রান্ত করে ফেলে। ও হাররামতু আলাইহিম মা ও হাররামাত আলাইহিম মা আহলালতু লাহুম, আমি হালাল তরিকায় যে মাল দিয়েছি এটাই পেট ভরবে না, হারাম তরিকা জোগাড় করে দেয় তাদেরকে। হারাম তরিকায় ইনকাম করে নাকি লোকেরা? বহু রাস্তা আছে। ও আমার সুলতানা, আর মানুষের কানের কাছে গিয়া ওয়াসওয়াসা দেয়, আমি যা কোনো দলিল প্রমাণ দেইনি, এইরকম দলিল ছাড়া মানুষ আল্লাহর সঙ্গে শিরক জোগাড় করে ফেলে, দেব দেবী মূর্তি বানায়, বলে যে এগুলো সব আল্লাহ তাআলার অংশীদার, এগুলার কারণে ফসল বেশি হয়, আরেকটার কারণে বিয়ে শাদী হবে, আরেকটার কারণে ছেলে মেয়ে হবে। এই সমস্ত ক্ষমতা আবিষ্কার করে মূর্তিদের কাছে যায়। সুম্মা ইন্নাল্লাহা আযজা ওয়া জাল্লা নাযারা ইলা আহলিল আরদ, অতঃপর আল্লাহ তাআলা জমিনের দিকে, জমিনওয়ালাদের দিকে, জমিনের বাসিন্দাদের দিকে তাকালেন এই অবস্থা দেখে। ফামাক্কাতাহুম আরাবাহুম ওয়া আজামাহুম ইল্লা বাকায়া মিন বনি ইসরাইল, আল্লাহ তাআলা দেখলেন যে দুনিয়ার মধ্যে আমি আসার আগে, ওনার পৃথিবীতে আসার আগের কথা, জমিনের মধ্যে তিনি তাকিয়ে দেখলেন যে একটা আরব আজম সমস্ত জায়গায় এই সমস্ত শিরক কুফর, অন্যায়, অবিচার, এই অনাচার ভর্তি হয়ে গেছে পৃথিবী। শুধুমাত্র বনি ইসরায়েলের কিছু লোক তাওহীদের উপরে ছিল। ওয়ারাকা ইবনে নাওফল খ্রিস্টান হয়ে গেছিলেন, এরকম অল্প কিছু। আব্দুল্লাহ ইবনে সালামের মতো মদিনায় কিছু এরকম দিনদার অল্প কিছু ইহুদি ছিলেন এবং খ্রিস্টান ছিলেন, যারা মোটামুটি একটুখানি বনি ইসরায়েলি দিনের উপরে ছিল। ওয়াকালা ইন্নামা বাআসতুকা লিআবতালিকা ওয়া আবতালিবিকা, আল্লাহ তাআলা আমাকে পাঠালেন, পাঠিয়ে বললেন আপনাকে তো পাঠালাম দুনিয়া মানুষের কাছে, আপনাকে পরীক্ষা করব, আপনার মাধ্যমে দুনিয়ার মানুষকেও পরীক্ষা করব। আল্লাহ নবীকে কেমনে পরীক্ষা করবেন? আমাদেরকে তো পরীক্ষা করবেন বুঝেছি, ওনাকে কিভাবে পরীক্ষা করবেন? তিনি ঠিক মতো পৌঁছালেন কি না, এই দায়িত্ব পালন করছেন কিনা। বাল্লিগ মা উনজিলা ইলাইক ওয়া ইন লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা, হে নবী যা আপনার কাছে পাঠানো হয়েছে সব পৌঁছে দেন। যদি আপনি ঠিক মতো না পৌঁছান তাহলে আপনার দায়িত্ব পালন করলেন না। আল্লাহ তাআলা ওনাকে এই পরীক্ষার মধ্যে ফেলেছেন, তিনি যেন দায়িত্ব পালন করেন। এই জন্য তিনি খুব পেরেশান ছিলেন, কত চেষ্টা করেছেন, তাই না? এবং যখন মানুষ দিনের দিকে আসতো না, ওনার কত কষ্ট হয়ে যেত, চিন্তা করতে যে আহারে আমি কি দায়িত্বটা ঠিক মতো পালন করতে পারছি না, আমার কোনো প্রেজেন্টেশনের অসুবিধার কারণে, আমি ঠিক মতো বুঝাইতে না পারার কারণেই কি মানুষ মিস করছে কিনা, এটার কষ্ট তিনি খুব ভুগতেন মাঝে মধ্যে। আল্লাহ তাআলা নোটিস করেছেন তা। সূরা কাহফে এবং অন্য সূরায় আল্লাহ তাআলা বলেছেন, ফালা আল্লাকা বাখিউন নাফসাকা আলা আসারিহিম ইন লাম ইউমিনু বিহাদাল হাদিস আসাফা, আপনার মাঝে মাঝে এত কষ্ট হয়, মানে কষ্টের কারণে আপনি নিজেকে শেষ করে ফেলবেন মনে হয়, নিজেকে মনে হয় আপনি একদম মেরে ফেলবেন মনে হয় জন্য, এই দুঃখে কষ্টে যে এরা এই কিতাবের প্রতি ঈমান আনে না। এই পেরেশানি ওনার মধ্যে ছিল। উনি ওই পরীক্ষা পাশ করেছেন, উনি এই তাবলীগের কাজ করেছেন। এই জন্য তিনি বিদায় হজের সময় কি বলেছেন, সমস্ত সাহাবীদেরকে সাক্ষী রেখে, আল্লাহ হাল বাল্লাগতু, সাহাবীরা সাক্ষী দাও আমি কি পৌঁছিয়ে দিয়েছি আল্লাহর দায়িত্ব, আল্লাহর কথা তোমাদের কাছে। সাহাবীরা পৌঁছে দিয়েছেন, বালা ইয়া রাসূলুল্লাহ, আপনি পৌঁছে দিয়েছেন, অবশ্যই পৌঁছে দিয়েছেন। তখন তিনি বললেন আল্লাহুম্মা ফাশহাদ, আল্লাহ আপনি সাক্ষী থাকেন। কাজেই ওনাকে আল্লাহ পরীক্ষা করছেন এই নবুয়তের দায়িত্ব দিয়ে,
ও আবতালি বিকা, এবং আপনার মাধ্যমে পৃথিবীর মানুষকে পরীক্ষা করে দেখছি। ও আনজালতু আলাইকা কিতাবান, আর আপনাকে এমন কিতাব আমি পাঠিয়ে দিয়েছি, লা ইয়াগসিলুহুল মাউ, পানি দিয়ে ধুয়ে কিতাবকে দুনিয়া থেকে সরিয়ে দিবে, এই কাজ হবে না। সমস্ত কিতাবকে যদি নদীর মধ্যে সাগরের মধ্যে নিয়ে জোগাড় করে ফেলে দেয়, মনে করেন আল্লাহ মাফ করুন, দুনিয়ার কুফরি শক্তি একমত হয়ে যদি এই কাজ করে, এই যে কোথায় কোথায় কোরআন আছে মুহাম্মদের হাত থেকে সব কেড়ে নিয়ে আসো আর এগুলোকে ডিস্ট্রয় করে দাও, একটা কোরআনও যারা পৃথিবীতে না থাকে, এই কাজ তারা যদি করে, কোরআন কি উঠে যাবে? কোথায় পাওয়া যাবে কোরআন? হাফেজদের বুকের মধ্যে আছে, আল্লাহ সে ব্যবস্থা করে ফেলেছেন। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আমি কোরআনকে নাজিল করেছি, এটাকে কিভাবে হেফাজত করতে হবে তার দায়িত্ব আমি নিয়েছি। আল্লাহ নিজেই হাফেজ, লাহু লাহাফিজুন। তো আল্লাহ হাফেজ হলে মানুষ হাফেজ হওয়া দরকার আছে? আল্লাহ হাফেজ হওয়া আর মানুষ হাফেজ হওয়া কি সমান? না, মানুষ হাফেজ হওয়া মানে মুখস্থ করেছে, আর আল্লাহ হাফেজ হওয়া মানে হেফাজত করা। মানুষে একটু হেফাজত করে কোরআনের বুকের ভিতরে ঢুকিয়ে, কিন্তু আসল হেফাজতটার এই সিস্টেম, হেফজ করার এই তরিকা, এই পদ্ধতি, এই যে সম্ভব আছে এত বড় কোরআনকে পুরো মুখস্থ করে ধরে রাখা, এটা আল্লাহ তাআলা ছাড়া দান না করলে সম্ভব হতো? পৃথিবীতে কোনো এত বড় কিতাবকে মুখস্থ করে A to Z পর্যন্ত করেছে? অসম্ভব, অসম্ভব। এটা সম্ভব হয়েছে। আল্লাহ তাআলা বলছেন যে আনজালতু আলাইকা কিতাবান লা ইয়াগসিলুহুল মা, এমন কিতাব পাঠিয়েছেন পানি দিয়ে ধুয়ে সাফ করে এটাকে শ্বাস করা যাবে না, গায়েব করা যাবে না, উঠিয়ে দেওয়া যাবে না। তাকরাউহু নাইমান ওয়া ইয়াকদান, আর আপনার দিলে এমন ভাবে ঢুকিয়ে দিয়েছি, আপনি ঘুমন্ত অবস্থায় থাকেন আর জাগ্রত অবস্থায় থাকেন, কিতাব আপনার ভিতরে আসে থাকবে। হাফেজ সাহেবরা ঘুমাই গেলে তাদের বুকের ভিতরে কোরআন আছে না নাই? স্টিল আছে। ওকে, সুম্মা ইন্নাল্লাহ আমারানি, হ্যাঁ, অতঃপর আল্লাহ তাআলা আমাকে হুকুম করেছেন যে আমি এই কোরআন এর দাওয়াত যেন আমি সবাইকে পৌঁছিয়ে দেই। ওকে, এইভাবে অনেক লম্বা কথা হাদিসে এসেছে। শেষ পর্যন্ত হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন এই যে পৃথিবীর মানুষকে দেখলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুনিয়াতে পাঠানোর আগে, এই অন্ধকারে মানুষ হাবুডুবু খাচ্ছে, কি জাহেলিয়াত, যেটা আইয়ামে জাহেলিয়াত বলা হয়, নিজের কন্যা সন্তানকে নিজের হাতে হত্যা করছে, যে মেয়ে হলে একটা মানিজ্য থাকে না, এই পর্যায়ে মানুষ চলে গিয়েছিল। সেখান থেকে তাদেরকে আল্লাহ তাআলা উদ্ধার করেছেন, এমন সুন্দর দিন দিয়েছেন যে দিনের মধ্যে কোনো কনফিউশন নেই, সুন্দর সুস্পষ্ট উজ্জ্বল। সেই প্রসঙ্গে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তারাকতুকুম আলাল মাহাজ্জাতিল বাইদা লাইলুহা কানাহারিহা লা ইয়াজিগু আনহা ইল্লা হালিক, আমি তোমাদের কাছে রেখে যাচ্ছি এমন দিন, এমন শরিয়া, সুস্পষ্ট, উজ্জ্বল, শুভ্র, ধবধবে সাদা, কোনো অন্ধকার কিছু না, সব আলোকিত, এমন দলিল প্রমাণ রেখে যাচ্ছে শরীয়তে। লাইলুহা কানাহারিহা, শরীয়তের রাতগুলো দিনের মতো উজ্জ্বল। তাহলে দিন কেমন উজ্জ্বল? তার মানে শরীয়তের সমস্ত হুকুম আহকাম সুস্পষ্ট, বাইয়িনাত, লা ইয়াজিগু আনহা ইল্লা হালিক। এই শরীয়তের সুন্দর নিয়ম কানুন আহকামগুলো থেকে যারা বিভিন্ন রকমের বিতর্ক সৃষ্টি করে, এই অপিনিয়ন সেই অপিনিয়ন তালাশ করে যারা চলে যায়, লা ইয়াজিগু, তারা কি হয়ে যায়? বরবাদ হয়ে যায়, তারা হালাক হয়ে যাবে। যারা এই শরীয়তের সুন্দর হুকুম আহকাম থেকে দূরে সরে যায়, অন্য কোন তত্ত্ব আবিষ্কার করে বসে থাকে, তারা সবাই হালাক হয়ে যাবে। আল্লাহ তাআলা আহলে কিতাবকে অনেক নসিহত করলেন, এগুলোর মধ্যে আমাদের জন্য কোন নসিহত পাওয়া গেল কিনা? খালি নসিহত শুধু আহলে কিতাবের জন্য? আমাদের জন্য বেশি। তাদেরটা প্রসঙ্গক্রমে এসেছে, আসলে তারা যে এটা নেবে না, গ্রহণ করবে না, আসবে না, শুনবে না, মানবে না, সেটা তো আল্লাহ তাআলা ভালো করেই জানেন। আমাদের অবস্থা যেন তাদের মতো না হয়, আমরা যেন এই শরীয়তকে, এই কিতাবকে সেই রকম মজবুত করে ধরি, সেই বিষয়ে আল্লাহ তাআলা এত বিস্তারিত তাদেরকে নিয়ে বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে, আমাদের শরীয়তকে মজবুত করে ধরে রাখার তৌফিক দান করুন।